নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি দর্শক বন্ধুরা, আপনারা সবাইকে ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে অনেক অনেক স্বাগত। বন্ধুদের কাছে একটা সতর্ক বার্তা, আপনার জীবনে জন্ম থেকেই যে গদ্দার ছিল সেটা খুঁজে পাওয়া গেছে। এই নাম শুনলেই আপনার রক্ত কাঁপে, যেটা শুনে আপনি চোখের জল ফেলবেন। কারণ বন্ধু, আপনার নিজের ঘরেই আপনার সবচেয়ে বড় গদ্দার লুকিয়েছিল আর আপনি সেটা বুঝতেই পারেননি। বন্ধু, এই গদ্দার গত 12 বছর ধরে আপনার মৃত্যুর অপেক্ষায় ছিল। আপনার জীবনে যেই দুঃখ যন্ত্রণাগুলো আপনি ভোগ করছেন, যেই সমস্যাগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি টাকা পয়সার জন্য যন্ত্রণায় আছেন। বন্ধু, নিজের পরিবারের মানুষদের আপনি সুখ দিতে পারছেন না। কিছু করার আগে 10 বার ভাববেন। কিছু কিনতে যাই তার আগেও 10 বার ভাবতে হয় তোমাকে, কিনবো নাকি না কিনলে তো বাজেট খারাপ হয়ে যাবে না। আর এভাবে কতদিন চলবে বন্ধু? জানো কেন এমন হচ্ছে? এটা সব তোমার শত্রুদের জন্য। আর হ্যাঁ, এই গদ্দারের জন্যই হচ্ছে, কিন্তু আর হবে না। আজ তোমার ওই গদ্দারটা ধরা পড়েছে বন্ধু, আর আমি আজ তোমার সামনে তাকে উন্মোচন করতে যাচ্ছি। নাম বলবো, ঠিকানা বলবো, এর পরিচয় কিভাবে করব সবকিছু আমি তোমাকে বলবো। শুধু আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। কারণ বন্ধু, গত অনেক বছর ধরে না জানি কতবার এই তোমার ওপর তন্ত্রমন্ত্র করেছে, তান্ত্রিক কাজ করেছে। তোমার জীবনে ছোট্ট একটা সুখের মুহূর্ত আসলেই, একটু খুশি হলেই, তখনই এই শত্রু তোমার ওপর তান্ত্রিক কাজ করে দেয়, আর তোমার সেই ছোট্ট সুখটাও চলে যায়। বন্ধু, দিনে 24 ঘন্টা থাকে, আর 24 ঘন্টাই এই শত্রু, এই গদ্দার তোমার উপর নজর রাখে। তুমি কি খাও, কি খায়, কোথায় যায়, কি করে, এই সব কিছু এই গদ্দার ভালোই জানে। বন্ধুরা, এই গদ্দার তোমাদেরই থালায় খেয়ে যাচ্ছে অনেক দিন ধরে। হ্যাঁ, অনেক বছর ধরে তোমাদের টুকরো টুকরো করে বেড়ে উঠছে আর তোমাদেরই সঙ্গে ধোঁকা দিচ্ছে। বন্ধুরা, সময় সময় তোমাদের বারবার খুব খারাপ আঘাত দেয়, ভয়ানক কোনো তান্ত্রিক পদ্ধতি করে তোমাদেরই ধ্বংস করছে। বন্ধুরা দেখো তো, তোমাদের ধাক্কা লাগবেই। কারণ যার উপর আমি এতটা বিশ্বাস করেছিলাম, যে মানুষটাকে আমি বড় করেছি, যে মানুষটার সঙ্গে আমি ভালোবাসা করেছিলাম, কিন্তু সেই মানুষই গদ্দার বেরিয়ে গেল। বন্ধুরা, ধাক্কা লাগবে, কিন্তু জানাটা জরুরি। তাই বন্ধুরা, চিন্তা করো না, কারণ আজ তোমাদের শত্রুর শেষ সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের শত্রুর শেষ দিন এসে গেছে। শুধু তোমাদের অনুরোধ, এই ভিডিওটা একদমই উপেক্ষা করো না, না হলে তোমার জীবনে মহাপ্রলয় নেমে আসবে। কারণ এই গদ্দারটা খুবই বিপজ্জনক। তোমাদের সামনে ছিল আর তোমরা জানতোই না, চলছিল। নিজেই ভাবো কতটা চালাক গদ্দার এটা। অনেক বছর ধরে তোমাদের ধ্বংস করে চলেছে। তোমাদের একসাথে থেকেও আপনি কিছু বুঝতে পারেননি। কিন্তু বন্ধুদের, আজ আমি এর সবকিছু আপনাদের সামনে উন্মোচন করে দেব। ঠিক আছে বন্ধুরা, আমি জানি আপনার উপরও কালো জাদু, তন্ত্রমন্ত্রের ছায়া পড়ে আছে, এবং এটা এক ধরনের পাপ। এই সব নোংরা কাজ কারা করিয়েছে? এই গদ্দারটাই। এর সব প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এত পরিশ্রম করেও আপনার হাত সবসময় খালি কেন থাকে? শেষ পর্যন্ত কেন আপনার বাড়িতে বারবার কেউ না কেউ অসুস্থ থাকে? বলুন তো আমাকে। আপনার বাড়িতে প্রতিদিন ঝগড়া হয়, প্রতিদিন কলহ লেগেই থাকে। আপনি চাইলেও আপনার জীবনে এগোতে পারছেন না, না টাকা পয়সা এগোতে পারছেন, না বন্ধু পরিবারের মধ্যে উন্নতি করতে পারছেন। আজ থেকে 15 বছর আগে দেখুন, তখন আপনি কত ভালো অবস্থায় ছিলেন, কিন্তু আজ দেখুন, আজ আপনি সেই অবস্থা থেকেও অনেক পিছিয়ে পড়েছেন। কিন্তু আপনার বন্ধুরা অনেকটা এগিয়ে গিয়েছে। আপনি যতই পরিশ্রম করেন, তাদের থেকে অনেক কম উপার্জন করেন। আপনি যা করছেন তাতে তো সামান্য কিছু টাকা আয় হয়। এটা কেন হচ্ছে? কারণ দেশদ্রোহী তোমার উন্নতিকে আটকে রেখেছে, তোমার পরিশ্রমকে আটকে রেখেছে, তোমার টাকা পয়সাকে আটকে দিয়েছে, তোমার ঘরের খুশিকে আটকে দিয়েছে। আজ নয় বন্ধুরা, অনেক বছর ধরেই এই দেশদ্রোহী এই সব কালো কাজ করছে তোমাদের উপর। বন্ধুদের, তুমি হয়তো ভাবছো এই দেশদ্রোহী কি মেয়ে নাকি ছেলে? বন্ধুদের, এই ব্যাপারটাও আমি খুলে বলবো। দেখো, যতটা বিপজ্জনক মেয়ে হয়, ততটা বিপজ্জনক ছেলে হয় না। দেখো, মেয়েরা একটু বেশি মনে করে, শত্রুতার ভাবনা রাখে। আর যদি একটা ছেলে কারুর সঙ্গে শত্রুতা করে, তাহলে সে মারবে। কিন্তু যদি কোনো মেয়ে কারোর সঙ্গে শত্রুতা করে, সে সেটা ভেতরে ভেতরে লুকিয়ে রাখবে। সে কোনো না কোনো গোপন পথ খুঁজবে সেই শত্রুকে ধ্বংস করার জন্য। তারপর সেটা হয় তন্ত্র মন্ত্র হোক, তান্ত্রিক কাজ হোক, পেছনে পেছনে বদনাম করাই হোক, এই সব কাজ মেয়েরা করতে শুরু করে। তো বন্ধু, এই মেয়েও হতে পারে তোমার গাদ্দার। তো বন্ধু, এইরকমই একজন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখো। কারণ বন্ধু, কতদিন আর তোমরা এমন জীবন কাটাবে? আমি জানি
এখন তোমরাও তোমাদের বোরিং জীবন থেকে ক্লান্ত হয়ে গেছো। হ্যাঁ, চিন্তিত হয়েছো, ভুল করেছো। না তুমি তোমার পরিবারের লোকদের ভালো জীবন দিতে পারছো না, না তোমার ছেলে মেয়েদের ভালো জীবন দিতে পারছো। নিজের স্বপ্ন তো অনেক দূরে বন্ধু, নিজের স্বপ্ন তো দূরে থাক, তোমার ছেলে মেয়েদের স্বপ্নও পূরণ করতে পারছো না। তোমার নিজের বাড়িতেই সম্মান পাচ্ছ না। কেন? কারণ বন্ধু, তোমার এই বিশ্বাসঘাতক তোমাকে সব দিক থেকে কষ্ট দিয়ে রেখেছে। বন্ধু, আজ আমি এর পুরো চোরা চালান ফাঁস করব। এই ভিডিওটা যখন তুমি পুরো দেখবে তখন বিশ্বাস করবে। আপনার বাড়িতে সম্মান আসবে, যেই আটকে থাকা টাকা আছে সেটা আসতে শুরু করবে। এই বিশ্বাসঘাতক যে উন্নতি আটকে রেখেছে, সেই আটকে থাকা উন্নতি খুলে যাবে বন্ধুরা, আর আপনি উন্নতি করা শুরু করবেন। যারা পরিশ্রম করবে তাদের খুব ভালো ফলাফল, খুব ভালো ফল পেতে শুরু হবে। শেষমেশ কখন বন্ধুরা? এই ভিডিও দেখার পর আমি একটা এমন উপায় বলবো যার দ্বারা শত্রুর কোনো চাল কাজ করবে না। সাথে সাথে বন্ধুরা, আমি জানি আপনার কুণ্ডলিতেও লেখা আছে গ্রহ নক্ষত্র আপনার উপর অনুগ্রহ করুক বা না করুক, শনির অবস্থা খারাপ থাকুক বা রাহুর অবস্থা খারাপ থাকুক, এতটুকু ফারাক পড়বে না। হ্যাঁ, যদি কারো শনি খারাপ থাকে তো তার জীবনে সমস্যা আসে, কিন্তু তোমার জীবনে যতটা সমস্যা আসছে তার চেয়ে অনেক কম। তোমার জীবনে আগেও শনি খারাপ ছিল, রাহুও ভুল দিকেই ছিল, আর সাথে সাথে এই শত্রুও একটা কাঁটার মতো বারবার তোমাকে চিমটে যেত। চারদিকে থেকে সমস্যা এসে ভিড় করছিল, চারদিকে দুঃখ এসে তোমাকে ঘিরে ফেলেছিল। বাড়িতে যাও, বাড়িতেও শান্তি নেই, বাইরে যাও, বাইরেও শান্তি নেই, কাজ করতে যাও, চাকরিতে যাও, ব্যবসা করতেও যাও, সেখানেও সমস্যা তোমার পিছু ছাড়তো না। মোট কথা, তোমার মাথা বন্ধুদের সাথে সবসময় ভারী থাকে, টেনশন চাপ সবসময় তোমাকে বিরক্ত করে। শেষে কি হবে? কিন্তু বন্ধু, চিন্তার কিছু নেই। এখন এই সব সমস্যা দূর হবে, তোমার মন শান্ত হবে, কাজেও মন লাগবে। হ্যাঁ, শনি তো আগেই দয়ালু। আমি বলেছি শনি কিছুদিন আগে রাশি পরিবর্তন করেছে, যার ফলে তোমার জীবনে দারুণ পরিবর্তন আসছে। বন্ধু, শনি দয়ালু, রাহুর করুণা আছে, আর এই শত্রু তোমার সফলতা থেকে দূরে সরে যাবে, তোমার কাজের পথে বাধা দেবে না। তাহলে স্বয়ংক্রিয়ভাবেই তোমার জীবনে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু কখন? বন্ধুরা, এই ভিডিওটা দেখলে সব বুঝতে পারবে। দেখো, অনেক কিছু আমি আগেই বলেছি, আর এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের। তাই ভিডিওটা লাইক করে দাও, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এখনই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে যাও, বাজরং বলি অবশ্যই লিখবে। দেখো, হনুমানজি তোমাকে সব শত্রু থেকে, সব মন্ত্র থেকে, সব জাদুটোনা থেকে, সব গাদ্দার থেকে রক্ষা করবেন। তো বন্ধুরা, এখনই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে যাও, বাজরং বলি লেখা একদম ভুলবেন না। আর আমাকে বলবেন, আপনি কি কারোর শত্রু থেকে কষ্ট পাচ্ছেন, কারোর বিশ্বাসঘাতক থেকে কষ্ট পাচ্ছেন, কারোর কালে জাদু তান্ত্রিক কৌশল থেকে কষ্ট পাচ্ছেন? একটু কমেন্ট করে বলুন তো। অনেকেই বন্ধু আছে যারা বলে, গুরুজি তান্ত্রিক মন্ত্র বলে কিছু নেই, কালো জাদু বলে কিছু নেই। ঠিক আছে, আপনি বললেন, আমি মেনে নিলাম, কিন্তু একবার সেই ব্যক্তির সাথে কথা বলুন যিনি এইসব জিনিসের ফাঁদে আটকে আছেন। হ্যাঁ, একবার তার কাছে জিজ্ঞাসা করুন, নিজেরাই ভুলে যাবেন। দেখুন, এই তান্ত্রিক মন্ত্র, কালো জাদু যদি কেউ কারোর উপর করিয়ে দেয়, তাহলে বন্ধুরা ভালো ভালো জীবন একদম নরক হয়ে যায়। একজন ভালো মোটা শক্তিশালী মানুষ থাকে, যদি তার উপর কোনো শত্রুর কালো নজর পড়ে বা তন্ত্রমন্ত্র হয়, তাহলে কয়েকদিনের মধ্যেই সেই শক্তিশালী মানুষটা একদম শুকনো হয়ে যায়, পাতলা হয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। যদি 100 কেজির মানুষ হয়, তাহলে আর মাত্র 50 কেজি থাকে। এতটাই ভয়ঙ্কর হয় তন্ত্রমন্ত্র বন্ধুরা, অসুখ ধরে ফেলে, আটকে রাখে। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, তারাও শয়তানের মতো দুষ্টবৃত্তি করতে শুরু করবে তন্ত্রমন্ত্রের সময়। দিনে দিনে কেউ না কেউ অসুস্থ থাকবে। আর হ্যাঁ, যে ভাই আর যে বউগুলো আগে বাড়িতে ভালোবাসায় থাকতো, শাশুড়ি বউ আগে ভালোই জমতো, স্বামী স্ত্রীর মধ্যে আগে অনেক প্রেম ছিল, কিন্তু হঠাৎ একদম এমন গোলক ধাঁধায় পড়বে যে কেউ আর একে অন্যকে দেখতে পারবে না। মানে যদি দেখতেও যায় তবে ঝগড়া শুরু হয়ে যাবে, একে অন্যের মনে ঘৃণার ভাব আসবে, বন্ধুরা একসাথে থাকতেই পারবে না, একসাথে থাকলেও ঝগড়া হবে। স্বামী স্ত্রী যতই কাছে আসবে তাদের মধ্যে ঝগড়া আরো বাড়বে, মারামারি পর্যন্ত চলে আসবে, পিটুনি পর্যন্ত হবে। হয় কাউকে শেষ করে দেবে, নয়তো নিজেদেরই শেষ করবে। শেষ হয়ে যাবে এই তন্ত্র মন্ত্র কালো জাদু। হয় বন্ধু, তো যারা বলে এই ধরনের কিছু হয় না, আমি বলি সব কিছু হয়, সব কিছু সম্ভব। শুধু যদি বজরঙ্গবলীর দয়া থাকে, তখনই তুমি সব কষ্ট থেকে বাঁচবে। কিন্তু বজরঙ্গবলীর দয়া কিভাবে আসবে তোমার উপর? কারণ তুমি তো আগেই তন্ত্রমন্ত্রে বন্দী, আর তুমি তো ঈশ্বরের আশ্রয়ও ঠিক মতো থাকো না। তাহলে কিভাবে? আজ আমি তোমাকে সব তথ্য দেব, যাতে বজরঙ্গবলীর ছায়াও তোমার উপর থাকে, শত্রু থেকে মুক্তি পাও, তন্ত্রমন্ত্র থেকে রক্ষা পাও, সব তথ্য এবং সেই গাদ্দার থেকে বাঁচার উপায়। তো বন্ধু, আজ তোমাকে সরাসরি পরিচয় করিয়ে দিব। আমি শুধু নাম বলেই যাব, কারণ এটা গত 7 জন্ম ধরে তোমাদের বন্ধুদের ঘাম ঝরাচ্ছে। দেখো বন্ধু,
আমি অনেকবার বলেছি, যারা এই ধরনের বিশ্বাসঘাতক তারা কখনো তাদের আসল চেহারা দেখায় না। তারা আসলে কি তা লুকিয়ে রাখে। মুখে তোমার বন্ধু হওয়ার অভিনয় করবে, তোমার সামনে তোমার বন্ধু হবে, তোমার আত্মীয় হবে, কিন্তু আসলে তারা একদম আলাদা। তুমি যদি উন্নতি করো, তারা মুখে তোমার প্রশংসা করবে, বলবে ভালো হয়েছে, তুমি তো উন্নতি করেছো, আমি জানতাম তুমি এই উন্নতি করবে। কার হকদার? আমি তো খুব খুশি হচ্ছি যে তুই উন্নতি করে ফেলেছিস। কিন্তু ওদের মনে কি আছে যে এ তো উন্নতি করে ফেলেছে, খুব উঁচুতে উঠছে, হঠাৎ করে নিচে এসে হক্কা বক্কা পড়বে, এর সমস্ত ফুঁ কাটবে, মনে তো পাপ লুকানো আছে, আর তোমার উন্নতি দেখে জ্বলে উঠবে, আর সেই জ্বালার কারণে তোমার উপর তন্ত্রমন্ত্র করাবে, বন্ধন ক্রিয়া করাবে, আর তোমার উন্নতি থামানোর চেষ্টা করবে। তো বন্ধু, এমন গদ্দারদের থেকে লুকিয়ে থাকা জরুরি। লুকিয়ে কেন থাকবো বন্ধু? এমন গদ্দারদের সামনে হয়তো সরাসরি মোকাবিলা না করি, কিন্তু এমন গদ্দারদের বাইরাগ আশই পড়বে না। আজ এমন একটা কাজ করব আমরা, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখো, বারবার বলবো না, কারণ ভাই এই ভিডিওটা তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, একটা কথা সব সময় মনে রাখবে, যখন কারো বিনাশ নিকটে আসে বা যখন কারো খারাপ সময় আসে, তখন তার মাথা উল্টো পথে চলতে শুরু করে। ভাইরা, ধরো দুঃখ আসছে, অনেক দুঃখ, জীবনে অনেক কষ্ট আসতে চলেছে, তাহলে কিছু সংকেত পাওয়া যাবে। মানুষ চিড়চিড়ে হয়ে যাবে, মানুষের প্রত্যেক খুশিতেই দুঃখ দেখতে পাবে। ধরো আমার জীবনে অনেক আনন্দ আছে, কিন্তু জীবনে যদি একটুখানি দুঃখ থাকে, তাহলে তুমি সেই সব আনন্দকে ভুলে শুধু সেই দুঃখেই ডুবে যাবে। তুমি কেঁদে ফেলবে, তোমার চোখ ভিজে যাবে, তোমার নিজের ঘরও তোমাকে কষ্ট দেবে, ঘরে মন বসবে না, বাইরে মন লাগবে না, বন্ধুদের সাথেও। অনেক সংকেত মেলে, সে ব্যাপারে আমি পরে কথা বলবো। আনন্দও আসে, কিন্তু তার আগেই অনেক সংকেত পাওয়া যায়। ঈশ্বর সংকেত দেয়, বন্ধুরা তোমার জীবনে আনন্দ আসছে, তুমি প্রস্তুত হয়ে যাও। আনন্দ পেতে টাকা দৌলতও আসে, তারও আগে সংকেত মেলে। তো সংকেত নিয়ে পরে কথা বলবো, আগে ওই বিশ্বাসঘাতকের ব্যাপারে কথা বলি। দেখুন, প্রথমেই তার নাম জানিয়ে দিই। দেখুন, আপনার সাথে জন্ম থেকেই একটা বিশ্বাসঘাতক রয়েছেই, আর সেই বিশ্বাসঘাতক যদি আমি আপনার রাশির অনুযায়ী বলি, তাহলে বন্ধুরা এটা আপনার কাছেই থাকে, হয়তো আপনার বাড়িতেও থাকে। যদি আপনি বড় পরিবারের মধ্যে থাকেন যেখানে 25-30 জন থাকে, হ্যাঁ আগে তো এমন হতো যে বড় বড় পরিবার একসাথে থাকতো, আর এখনো অনেক জায়গায় এমন হয়। বড় পরিবারের মধ্যে যদি একসাথে না থাকে, থাকলেও কি হলো, আশেপাশে একটু একটু করে মহল্লায় তো থাকতেই হয়। যেমন কাকা, চাচা, মামা হয়ে যায়, তারা বাবার ভাই হয়ে যায়, দাদার ভাই হয়ে যায়, এভাবে পরিবার আর বন্ধু বাড়ে, বুয়া হয়ে যায়। আর এই যে বড় পরিবার হয়, জরুরি নয় যে সব পরিবারই আমাদের নিজের, সম্পর্কের দিক থেকে নিজের, কিন্তু আসল কথা হলো বন্ধুরা, বন্ধুদের মধ্যে কে আসলেই নিজের, কে পরায়া বলা যায় না। দেখো, আজকের সময়টা এমন যে যদি তুমি অনেক বেশি এগিয়ে যাও, তাহলে তোমার বড় ভাই বা ছোট ভাইও তোমার থেকে জেলা পাহাড় করবে। হ্যাঁ, এক ভাইও তার ভাইকে কতই না আগুন জ্বলে। এটা আজকের কলিযুগ বন্ধুদের। আর আমি তোমাদের বলি, গদ্দার তোমাদের কাছেই থাকে। তোমার কুণ্ডলী আর রাশির ওপর যদি নজর দেওয়া হয়, তাহলে তোমার সবচেয়ে কাছের, যার ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, সেই ব্যক্তি তোমার রাশিতে আর কুণ্ডলিতে লেখা আছে। এমন সময় আসবে যখন তুমি তোমার গদ্দারের কথা জানতে পারবে, তখন তোমার পুরো জীবন নড়বড়ে হয়ে যাবে। হ্যাঁ, কারণ যার ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, যার প্রতি তুমি ভালোবাসা পোষণ করো, যার দিকে তুমি সবসময় চোখ রাখো, বন্ধুরা, যার থেকে তোমার আশা থাকে লাগে যে এই মানুষটা তোমার গদ্দার। বন্ধুরা, একটু কটু কথা বলছি, কিন্তু সত্যি। যদি আমি তার নাম বলি না, তাহলে সে তোমার রাশিরই হয়। হ্যাঁ, তোমার রাশি অনুযায়ী যদি দেখি, তোমার রাশিরই কেউ তোমার কাছাকাছি থাকে, তোমার পরিবারের মধ্যে বা বন্ধুদের মধ্যে বা তোমার আত্মীয়তায় কেউ তোমার রাশির মানুষ আছে, সেটা ছেলে হোক বা মেয়ে। বন্ধুরা, মেয়ের মধ্যেও একটা গদ্দার থাকে, আর ছেলেদের মধ্যেও একটা গদ্দার থাকে, কিন্তু তোমার রাশির মানুষটাই তোমার গদ্দার হয়ে যাবে। আর এটা জরুরি নয় যে শুধু একজনই হবে বন্ধু, বদমাশও হতে পারে, 3 জন বদমাশও হতে পারে। তাই একটু সাবধান থাকো, কারণ বন্ধু এই যারা নিজেদের বলা হয়, এরা আমাদের কবর